নমস্কার, আমি অভিক। হেভি মেটাল ফুটবলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখতে দেখতেই কার্যত দোরগোড়ায় নতুন মরশুমের কলকাতা লিগ। আগামী সপ্তাহের বুধবার অর্থাৎ 25শে জুন সন্ধে 7:15 সময় বেহালা স্পোর্টিং ও কালীঘাট মিলন সংঘের ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে চলতি মরশুমের ঘরোয়া লিগ অভিযান। উল্লেখ্য, প্রশিক্ষক বিনো জর্জের তত্ত্বাবধানে এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতিতেই ব্যস্ত লাল হলুদ ফুটবলাররা এবং এক্ষেত্রে গত বছরের সাফল্যকেই এবারও ধরে রাখাই যে জেসিন অথবা চাকুদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ, সে কথা বলাই যায়। প্রসঙ্গত, আগামী 27 তারিখ অর্থাৎ শুক্রবার বিকেল 3টের সময় মেজার্স ক্লাবের বিরুদ্ধেই নৈহাটিতে প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে লাল হলুদের যুব ফুটবলাররা। অন্যদিকে সিনিয়র স্কোয়াডের দল গঠন নিয়ে ক্রমশই উত্তেজনার পারদ চড়ছে এবং এক্ষেত্রে একাধিক স্বদেশী ও বিদেশি খেলোয়াড়ের ট্রান্সফার রিউমার নিয়েই প্রবল গুঞ্জন আপামর ইস্টবেঙ্গল জনতার মাঝেই। সব মিলিয়ে অস্কার ব্রিগেডের ভারতীয় ফুটবলার সাইনিং সংক্রান্ত আলোচনায় তো আসবই, সেই সাথেই দলের বিদেশি নির্বাচন প্রসঙ্গেও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে শুরু করছি আজকের এই নতুন এপিসোড। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য মানুষের কাছেই। তো নতুন মরশুমে আপাতত 4 ভারতীয় ফুটবলার বিপিন সিং, এডমান্ড লালরিন্ডিকা, রামসাঙ্গা এবং মার্তিন রায়নার চুক্তি নিশ্চিত হলেও সাইড ব্যাক নিয়ে সমস্যা রয়ে গিয়েছে এবং এক্ষেত্রে পাঞ্জাব এফসির ডিফেন্ডার অভিষেক সিংকেই প্রথম থেকে নজরে রেখেছিলেন লাল হলুদ রিক্রুটাররা। তবে বর্তমানে ইস্টবেঙ্গল এই ডিল থেকে সরে এসেছে বলেই খবর এবং এক্ষেত্রে পাঞ্জাবের বিপুল অঙ্কের ট্রান্সফার ফিজের চাহিদাই যে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ালো সে কথা বলাই যায়। অন্যদিকে এফসি গোয়া সাইড ব্যাক জয় গুপ্তার সাথে ইস্টবেঙ্গল শিবিরের কথা অনেক দূরই এগিয়েছে এবং সবকিছু সঠিকভাবে এগোলে এই তরুণ লেফট ব্যাকের লাল হলুদ শিবিরে যোগদানের সম্ভাবনা যে ক্রমশই উজ্জ্বল হচ্ছে, এমনই খবর আজ সকাল পর্যন্তই। উল্লেখ্য, এই ডিলের ক্ষেত্রেও বিপুল অঙ্কের ট্রান্সফার ফি গোয়া দাবি করেছে, যার দরুন নেগোসিয়েশন পর্বটি আরও কিছুদিন দীর্ঘায়িত হতে পারে এমন সম্ভাবনাই প্রবল। সেই সাথেই দলের রাইট উইং পজিশনকে আরও মজবুত করতে একাধিক ভারতীয় ফুটবলারই ম্যানেজমেন্টের নজরে রয়েছে এবং এক্ষেত্রে চেন্নাইয়ের ভিন্সি ব্যারেটো ও শিলং লাজংয়ের ফ্র্যাঙ্কি বুয়ামের নাম নতুন করেই প্রকাশ্যে এসেছে বিভিন্ন সূত্র মারফতই। অন্যদিকে মেহতাব সিং ও রাহুল ভেকের দলবদলের বিষয়গুলিও এখনও আলোচনার পর্যায়ে এবং এই উভয় ক্ষেত্রেই ডিলগুলি যে আরও দীর্ঘায়িত হতে চলেছে এমন সম্ভাবনাই প্রবল। এখন দেখার দলের ভারতীয় শিবিরের শক্তি বৃদ্ধি নিয়ে আগামী দিনে কী সিদ্ধান্ত গ্রহণ করেন লাল হলুদ রিক্রুটাররা। অন্যদিকে বিদেশি নির্বাচন নিয়েও ক্রমাগতই উত্তেজনার পারদ চড়ছে এবং এক্ষেত্রে রক্ষণ ও আক্রমণ ভাগের একাধিক প্রোফাইল নিয়েই চূড়ান্ত পর্যালোচনায় লাল হলুদ শিবির। প্রসঙ্গত, সার্বিয়ান সেন্টার ব্যাক ইভান মিলাদিনোভিচের সাথে আবারও নতুন করে ম্যানেজমেন্ট কথা শুরু করেছে এবং তার সাথে প্রাথমিক পর্বে 1 বছরের চুক্তি করতে চাইছেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা। তবে ইভান 2 বছরের চুক্তি চাইছেন বলেই আপাতত খবর এবং সেই সূত্রে এই ডিল আগামী দিনে কোন দিকে মোড় নেয় আপাতত সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে সকল ইস্টবেঙ্গল সমর্থকেরাই। সেই সাথে আক্রমণ ভাগে আপাতত 3 জন বিদেশি ফুটবলারকে শর্টলিস্ট করা হয়েছে এবং এক্ষেত্রে একজন স্প্যানিশ ফরওয়ার্ড সহ তিউনিশিয়া ও বসনিয়ার খেলোয়াড়রাও রয়েছেন লাল হলুদের এই টার্গেট লিস্টে। প্রসঙ্গত, অনেকটা ইভানের মতোই আক্রমণ ভাগের খেলোয়াড়টির সাথেও 1 বছরের চুক্তি চাইছেন ম্যানেজমেন্ট, যদিও প্রায় সকল খেলোয়াড়েরই দাবি একাধিক বছরের চুক্তি। এ নিয়ে আপাতত যে আপডেট, তাতে উল্লিখিত 3 ফুটবলারদের মধ্যেই যে কোনো একজনকে কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত করা হবে এবং এক্ষেত্রে খুব বেশি সময় হয়তো আর নষ্ট করতে চাইবে না লাল হলুদ শিবির। এখন দেখার দলের বিদেশি নির্বাচন প্রসঙ্গে আগামী দিনে কোন পরিকল্পনার আশ্রয় নেয় ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্টবেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলো না। টাটা, সাইনিং অফ।